দফায় দফায় সময় ও বাজেট বাড়িয়েও 7 বছরে বড় কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি। ঢাকা চট্টগ্রাম পাইপলাইন, পিতলগঞ্জ কেএডি পাইপলাইন, এমনকি নিজেদের অফিস ভবনের কাজও থমকে আছে বছরের পর বছর। অথচ প্রতিটি প্রকল্পেই কাজের চেয়ে বেশি বিল তুলে নিয়েছে ঠিকাদাররা। অভিযোগ রয়েছে পদ্মার এমডি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে চলছে এই হরিলুট। এ ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান আর রাষ্ট্রীয় দুটি বাহিনী। একটি গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সংবাদ প্রকাশ না করতে এসএটিভিকে হুমকি দেন প্রকল্প পরিচালক ও জিএম জিয়াউল হাসান। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। পিতলগঞ্জ কুর্মিটোলা এভিয়েশন ডিপো পাইপলাইন প্রজেক্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল বাস্তবায়নের আগেই বিমানের জ্বালানি পরিবহনের জন্য সরকার গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি হাতে নেয় 2016 সালে। 2 বছরে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শুরু হওয়ার কদিন পরই অর্থের যোগান না দেয়ায় বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। পাইপলাইনের মধ্যে নাইট্রোজেন গ্যাস দ্বারা পরিপূর্ণ করে রক্ষণাবেক্ষণের নিয়ম না মানায় মাটির নিচের কাজ যতটুকু এগিয়েছে জং পড়ে তাও নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আগামী অক্টোবর থেকে পুরোপুরি অপারেশনে যাবে 3rd টার্মিনাল। এর আগে এই প্রকল্প শেষ না হলে বিমানের জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হবে। আর এই ইস্যুটিকে পুঁজি করে ব্যয় বৃদ্ধির নামে হরিলুট করতেই কৌশলে প্রকল্পের কাজ বন্ধ রাখে পদ্মা। এখন চলছে বাজেট বাড়ানোর তোড়জোড়। প্রপারলি যখন কাজ করতে পারবে না তাহলে তার ইনকামটা সেই পরিমাণ হবে না। তাহলে আমার লোন রিপেটা যেটা আমি করব, লোন রিপে করার ক্যাপাসিটিটা কমে যাবে। অন্য খাত থেকে টাকা এনে লোন রিপে করতে হবে। একদিকে আমার ইনকাম নাই, আরেকদিকে আমার ব্যয় বাড়লো। মানে মাল্টিপল ক্ষতিতে পড়ছে জনগণ, একটা ক্ষতিতে না, সাধারণ ক্ষতিতে না। 2861 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের গুপ্তখাল থেকে ঢাকার গোদনাইল ডিপো পর্যন্ত 250 কিলোমিটার পাইপলাইন বসানোর উদ্যোগ নেয় সরকার 2022 সালে, যার কাজ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে 2 দফায় সময় ও 800 কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে, কিন্তু কাজ শেষ হয়নি এখনও। এই অয়েল সেক্টর মানে হচ্ছে মহাসাগর চুরি, এ টু জেড বলা যায়। ডিআরএস কয়েকজন বাদ দিলে সবাই এই চুরির সাথে, লোপাটের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইস্যুতেই ওরা ইনভলভ আছে। তেল চুরি থেকে প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটাতে। তারপরও তাদের এত বড় পেট ভরে না। নিজস্ব অফিসের জন্য আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় 24 তলা ভবন নির্মাণের কাজ শুরু হয় 2016 সালে। 1 তলার ছাদ ঢালাইয়ের পর বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। অথচ কাজের চেয়ে কয়েক গুণ বেশি বিল দিয়ে দেওয়া হয়েছে ঠিকাদারকে। এসব নিয়ে বক্তব্য জানতে পদ্মা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়ে দফায় দফায় ধর্ণা দিলেও এসএটিভির সঙ্গে কথা বলেননি পদ্মার এমডি মাসুদুর রহমান। তবে অনেক কাঠখড় পুড়িয়ে পদ্মার সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত এইচআর বিভাগের জিএম ও পিতলগঞ্জ পাইপলাইন প্রজেক্টের পিডি জিয়াউল হাসানের মুখোমুখি হয় এসএটিভি। সংবাদ প্রকাশ না করতে সরাসরি হুমকি দেন তিনি। পদ্মা অয়েলের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির পাশাপাশি সিস্টেম লসের নামে হরিলুটের ব্যাপারে 2021 সালে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু 4 বছরে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি দুদকও। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।